বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, এটি এখন আমাদের একমাত্র কাজ। সারা বাংলাদেশে পুলিশ কি করলো, কাউন্সিলর সাহেব কি করলো, মাদকদ্রব্য কি করলো, আপনি কি করলেন, আমরা সবাই কি করছি? আমরা একটা কাজের, একটা স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি, সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের চারটা স্তম্ভ: স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি। এই সব স্মার্টের পিছনে সবার আগে প্রয়োজন হচ্ছে আমার স্মার্ট নাগরিক বা স্মার্ট মানুষ। এই স্মার্ট নাগরিক কিসের সাথে জড়িত? স্মার্ট সমাজের সাথে জড়িত। যে ব্যক্তি মাদকাসক্ত, যে ব্যক্তি মাদক ব্যবসায়ী, সে কি স্মার্ট হতে পারে? যে ব্যক্তি মাদকাসক্ত, যে ব্যক্তি মাদক ব্যবসায়ী, তাকে কি আপনি স্মার্ট বলবেন? স্মার্ট শব্দ বাদ দিয়ে ভালো বলবেন? আগে তো ভালো, তারপরে কি? আগে ভালো, তারপরে স্মার্ট। তাহলে সবার আগে কি প্রয়োজন? মাদক মুক্ত বা মাদকাসক্তি মুক্ত নাগরিক বা মাদকাসক্তি মুক্ত প্রজন্ম। আমাদের এখন যে সময়টা চলছে, বাংলাদেশে 25 থেকে 45 বছরের জনগণের সংখ্যা সর্বাধিক। আপনি দেখেন তো আশেপাশে, এই 25 থেকে 45-এর মধ্যেই মানুষজন না, এই 25 থেকে 45-এর মধ্যেই কিন্তু মাদকের ছোবল সব থেকে বেশি। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি করছে? পুলিশ কি করছে? আচ্ছা বলেন তো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আর পুলিশ বলতে আপনারা কি বোঝেন? বা অন্য বিজিবি বলি, র্যাব বলি, কি বোঝেন? আমরা তো আপনার আমার মতোই একটা সংস্থা, একটা সংগঠন। হ্যাঁ, আমাদের হাতে সরকার কিছু দায়িত্ব অর্পণ করেছেন। যারা মাদক ব্যবসা করে তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকাও। কাদের ধরবো আমরা? কাদের ধরবো? মাদক ব্যবসায়ী। তারা কারা? খুঁজতে যাই তো একটু। আমি তো খুঁজে দেখছি এরা তো বাইরের কেউ না। এইখানে যে গ্যান্ডারিয়া থানা এলাকায় কোনো ভারতীয় মাদক ব্যবসায়ী আছে? মায়ানমারের মাদক ব্যবসায়ী আছে? লন্ডন আমেরিকার আছে? সব কারা? সব কারা? বাংলাদেশের নাগরিক, ঢাকার নাগরিক বা গ্যান্ডারিয়ার নাগরিক, তাই না? তাহলে আমি যাকেই ধরবো সে কে? সে আমার ভাই। সে কে? আমার ভাই, আমার স্বজন, আমার সন্তান, আমার বড় ভাই, তাই না? আমি তাদের ধরে কয়জনকে ধরে জেলে ভরতে পারবো? কয়জনকে ধরে জেলে ভরতে পারবো? রোজই তো ধরতেছি, রোজই তো পুলিশ ধরতেছে। এই গত এক মাসে যদি বলি, গত এক মাসে যদি পুলিশ আর মাদকদ্রব্যের আপনি সংখ্যা শোনেন, আপনারা আটকে উঠবেন। আমরা প্রতিদিন যদি 5 জন করেও ধরি, 5 জন, তাও মাসে কজন? 150, বছরে কজন? এত লোক ধরতে থাকলে আসলে কি ধরে শেষ করতে পারবো? তাহলে কি করতে হবে? জাতিসংঘ বলছে, আমি আপনি বলছি না কিন্তু। কে বলছে? জাতিসংঘ বলছে প্রিভেনশন ফার্স্ট। জাতিসংঘ বলছে আগে প্রতিরোধ করুন, আগে প্রতিরোধ করুন, তারপরে প্রতিকার। আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারি, আমরা যদি যার যার জায়গা থেকে, ওসি তদন্ত সাহেব খুব সুন্দর একটা কথা বললেন, যার যার জায়গা থেকে যদি আমরা প্রস্তুত না হতে পারি, আপনার সন্তান মাদক খাবে, আমি কেন ধরলাম না? আমি তো ধরতে চাই না। সত্যি কথা বলি, আমরা যখন একজন আসামিকে ধরি, একজন পুলিশের মনের কথা, একজন মাদকদ্রব্য অধিদপ্তরের লোকের মনের কথা আপনি বুঝবেন না। যখন একজন আসামিকে ধরে নিয়ে আসি, তার মা বাবার চেহারার দিকে তাকাইলে, আমরা তো অমানুষ না ভাই, আমরা তো কোনো না কোনো বাবা মার ছেলে। আপনি বলতেছেন ধরেন না কেন? ধরে তো আনতেছি, আমার মনের মধ্যে তো কষ্ট লাগে, কিন্তু তারপরে আমরা কি ধরে আনি, ধরে এনে তাকে জেলে ভরছি। মাত্র 2000 ইয়াবার, মাত্র বলছি কিন্তু 2000 ইয়াবা অনেক, কিন্তু আমি মনে করি মাত্র 2000 ইয়াবা থাকলে তার সাজা হচ্ছে যাবজ্জীবন। 5-10 হাজার ইয়াবার জন্য তার মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে। কয়টা মানুষকে মৃত্যুদণ্ড দিব? বলেন, কয়টা মানুষকে মৃত্যুদণ্ড দিব? আর এই যে মাদকগুলো আমরা খাচ্ছি, এই যে মাদকগুলো আমরা বেচাকেনা করছি, টাকা কই যাচ্ছে? ভারতে। টাকা কই যাচ্ছে? মায়ানমারে। টাকা কই যাচ্ছে? আমেরিকায় বা অন্য কোনো দেশে। আমাদের দেশের লাভটা কি হচ্ছে? যে টাকা গত 1 বছরে ভারত আর মায়ানমারে গেছে, ওই টাকাটা যদি আমরা এখানে রাখতে পারতাম বা ভালো কাজে ব্যয় করতে পারতাম, তাহলে আর 2-1টা পদ্মা সেতু হয়ে যেত। টাকাটা কিন্তু একেবারে কম না। তাহলে এই কথাগুলো শুধুমাত্র, অর্থাৎ আপনারা কখনো ভাববেন না যে আমার মনে করি আপনারা প্রত্যেকেই পুলিশ, আমি মনে করি আপনারা প্রত্যেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সদস্য। হয়তো আমার গায়ে পোশাক আছে, আপনার গায়ে নাই, কিন্তু আপনি চাইলে আপনি ধরেন,
আপনি চাইলে আপনি তাকে বলেন যে ভাই করিস না, করতে দিব না। এই টোটাল গ্যান্ডারিয়া থানায় সব মিলিয়ে যদি আমি হিসাব করি 3 থেকে 400-র বেশি মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত বা মাদকের সাথে জড়িত আছে সর্বোচ্চ। আমার হাতে যে ডাটা তাতে 3 থেকে 400 ওই খুচরা টুচরা সব সহ। এই 3 থেকে 400-কে আমি কি ক্রস ফায়ার মেরে ফেলতে পারবো? এই 3 থেকে 400-র বিরুদ্ধে কিন্তু মামলা আছে। এই 3 থেকে 400 বলতে এমন না যে তার বিরুদ্ধে মামলা নেই। এমনও লোক আছে চিনি আমরা, এই কয়দিন আগে ধরছি, তার বিরুদ্ধে মামলা আছে 60টা, তার বিরুদ্ধে মামলা আছে 8টা। কত ধরবো? তাহলে আগে কি করতে হবে? প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে মাদক ব্যবসায়ী সে যদি আপনার কথা না শোনে তাকে কি করতে হবে? তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে, তার সাথে মেশা যাবে না। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যারা সন্তান বা আপনাদের ভাই বোন যারা আছেন, এই যে দেখেন যে ছেলেগুলো এখন মাঠে খেলতেছে, মনটা কিন্তু আসলে ভালো লাগে, মাঠে খেলতেছে ওরা। এই যারা খেলতেছে এদের পক্ষে কখনোই মাদক সেবন করা সম্ভব না। কারণ এই ছেলেগুলো দেখবেন সকালবেলা পড়াশোনা করে, স্কুল কলেজে যায়, বিকালে খেলে, সন্ধ্যার পরে কিন্তু দ্রুত বাসায় ঢুকে যায়। কিন্তু সন্ধ্যার পরে যারা এই মাঠে আড্ডা মারে তাদের বিরুদ্ধে আপনারা সচেতন। এই মাঠ বিকেলবেলা, এই মাঠ ভোর 5টায় খুলে দেন, 5টা থেকে খেলুক। ভোর 5টা থেকে সন্ধ্যার নামাজের আগ পর্যন্ত, সন্ধ্যার আজান পর্যন্ত তারা খেলবে। কি আপনারা তাই খেলছেন না? আপনারা তাই খেলছেন না? আমি তো তাই খেলছি। তাহলে সন্ধ্যার পরে তোমার মাঠে কি? সন্ধ্যার পরে তোমার গলিতে গলিতে কি? এটা কি মাদক দ্রব্য করবে না পুলিশ করবে? কে করবে এটা? এটা আপনারা করবেন। এটা কারা করবে? আপনারা এতটুকু করেন। তারপরে সন্ধ্যার পরে যদি অন্য কেউ থাকে, বাদ বাকি আমি দেখব, পুলিশ দেখবে। কি আমরা দেখতে পারবো না? আমরা পারবো। কিন্তু আমরা আপনার সন্তানকে ধরতে চাই না, সত্যি কথা বলছি, চাই না। এরপরও যদি আপনার সন্তান মাদকের সাথে জড়িত হয়ে যায়, খেয়ে ফেললো, তারপরে কি করবেন বলেন তো? কি করবেন? এই যারা আজকের এই আয়োজনটা করছে, এই যে মুনলাইট মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বা এই টাইপের আরো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে, দ্রুত সেখানে নিয়ে যান, দ্রুত সেখানে ভর্তি করেন, তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। কারণ মাদকাসক্তিটা চিকিৎসায় ভালো হয়, কিন্তু মাদক ব্যবসা বা ব্যবসার যারা লোক তারা তো আর ভালো হবে না। হবে তাদেরকে কি করতে হবে? সামাজিকভাবে বয়কট করতে হবে। আর তারপরে যদি না পারেন, গ্যান্ডারিয়া থানা বেশি দূরে না, আর এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস খুব বেশি দূরে না, আপনার হাতের নাগালে। শুধু আমাকে চিনে রাখেন, আমাদের লোকদের চিনে রাখেন, খালি নামটা দিবেন, তার ঠিকানাটা দিবেন। আর একটা অনুরোধ থাকবে, যখন তাকে ধরবো আমার যেন সাক্ষীর জন্য দুনিয়া ঘুরতে না হয়। কারণ একটা কথা আছে, আমার সাথে আমার পুলিশ ভাই একমত হবেন, ধরার আগ পর্যন্ত আমরা পুলিশ, ধরার আগ পর্যন্ত আমরা মাদক দ্রব্য, ধরলে আমরা হয়ে যাই চোর। তার কারণ কি জানেন? ওই ধরে নিয়ে যখন কোর্টে দাঁড়াই, বিচারক যখন জিজ্ঞেস করে তুমি যে ধরছো মাদক সহ, সাক্ষী আছে কে কে? ওই যে 2-1 জন সাক্ষী তো নিয়ে যাই, তারা দাঁড়ায় বলে মহামান্য আদালত আমি কিচ্ছু জানি না, কিচ্ছু দেখি নাই, ওনারা আমরা জোর করে স্বাক্ষর নিয়ে গেছেন। বলছে ওর কাছে কি মাদক পাইছো? ওনারা কি মাদক পাইছিল? আদালত আমি জানি না, বলে না? এইটা বলে। তখন আদালত উল্টা আমাদেরকে বলে যে সাধারণ মানুষকে ফাঁসাইছেন কেন? আপনার চাকরি নিয়ে টানাটানি করবো। আল্লাহর উসিলায় এখনো টানাটানি লাগে নাই, কিন্তু অসম্মানিত হইছি, বুঝছেন? তো এই জন্য আপনাদের কাছে বলবো, আপনাদের কাছে বেশি কিছু চাই না। আপনারা আপনাদের ঘর সামলান, আপনারা আপনাদের সন্তানদের বা ভাই বোনদের সামলান, আপনারা আপনাদের এলাকা সামলান যতটুকু পারেন। না পারলে কাউন্সিলর সাহেব আছেন, ওসি সাহেব আছেন, আমি আছি, আমরা আছি, আমরা দেখব। পাশাপাশি যখন ধরবো তখন অবশ্যই আপনারা সাক্ষী বা এই যে সামাজিকভাবে প্রতিরোধ, সেই প্রতিরোধ কাজে আগায় আসবেন। অনেক সময় নিলাম, আপনাদের কিছু বলার চেষ্টা করলাম। আপনারা সবাই যদি একীভূত হন, একত্রিত হন, আপনাদের প্রত্যেকটা হাত যদি একসাথে উঁচু করে ধরেন এবং একবার বলেন মাদককে না বলি, মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করি এবং মাদকাসক্তকে চিকিৎসার ব্যবস্থা করি, খুব বেশি দিন লাগবে না। 2041 সালের সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে মাদক দ্রব্য বা মাদকাসক্তি থাকবে না। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আপনাদের সাথে আমরা আছি, সবসময় আছি। ভালো থাকবেন সবাই।